আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক বিবাহিত এবং অবিবাহিত মেয়েরা জানতে চেয়েছিলেন যে আমাদের বড় হয়ে ঝুলে যাওয়া ব্রেস্ট আমরা কিভাবে ছোট, টাইটিং ও আকর্ষণীয় করতে পারবো। তো মূলত সারা বিশ্বে দুইটি পদ্ধতি চালু আছে। একটা হচ্ছে আপনার সার্জারির মাধ্যমে এটাকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, আর একটা হচ্ছে ঘরোয়া পদ্ধতি বা ন্যাচারাল পদ্ধতি। এই পদ্ধতিতে থাকবে একটা জেল তৈরি করে কিভাবে ব্যবহার করবেন সেটা আলোচনা করব। কি কি খাবার খাওয়া উচিত, কোনটা খাওয়া উচিত না, এবং কোন ব্যায়ামগুলো কিভাবে করলে আপনাদের এই অবস্থার ব্যাপক উন্নতি হবে সে বিষয় থাকবে। প্রথমে আমরা জানবো যে আসলে একজন অবিবাহিত মেয়ের ব্রেস্ট এটা কেন বড় হয়ে ঝুলে যায় বা শ্যাগি হয়ে যায়। একজন অবিবাহিত মেয়ের ব্রেস্ট বড় হয়ে ঝুলে যাওয়ার প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি সেই মেয়ে বিয়ের আগেই কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যান বা কোনো ছেলের সঙ্গে সংস্পর্শে গিয়ে ফিজিক্যাল রিলেশন করেন বা যৌন মিলন করার মাধ্যমে তাদের ব্রেস্ট কিন্তু বড় হতে থাকে বা শ্যাগি হতে থাকে। দ্বিতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে যদি কোনো মেয়ের ওজন অতিরিক্ত বেশি হয় বা অতিরিক্ত মোটা হন। একটা বিষয় মনে রাখতে হবে, আপনার শরীরের অন্য অংশের তুলনায় আপনার ব্রেস্টটা কিন্তু বড় হবে যখন আপনার ওজন বেশি থাকবে, আর বড় হওয়ার কারণে এটা ঝুলে যাবে এবং শ্যাগি হয়ে যাবে। তৃতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে সঠিক পরিচর্যার অভাব এবং সঠিক জীবনযাপন না করার ফল বা কুফল, আমরা যেটাই বলতে পারি। অর্থাৎ অনেক মেয়েরা দেখা যায় উপর হয়ে শুয়ে কাজ করছেন বা রাতে যখন ঘুমাচ্ছেন তখন উপর হয়ে শুচ্ছেন, ব্রেস্টের উপরে ভর দিয়ে চাপ দিয়ে শুচ্ছেন। এর ফলে কিন্তু আপনার ব্রেস্টের লিগামেন্টগুলো, পেশিগুলো লুজ হয়ে যায় এবং ব্রেস্টটা সঠিক জায়গায় থাকে না, ঝুলে যায়। আর একটা কারণ হচ্ছে অনেক মেয়েরা আছে তারা যখন বাসার বাইরে যায়, হাঁটাচলা করতে হয় বা কোনো কাজে বেরোয় তখন কোনো সাপোর্ট ব্যবহার করেন না বা অপ্রতুল সাপোর্ট থাকে। আবার অনেকে দেখা যায় বাসার মধ্যে যখন আসেন তখন আসলে কোনো দৈহিক পরিশ্রম করতেছেন, নিচের দিকে ঝুলে কোনো কাজ করতে হচ্ছে কিন্তু তারা কোনো সাপোর্ট ব্যবহার করতেছেন না, যার ফলে এটা ঝুলে যায়। এজন্য যেটা করতে হবে, বাসার বাইরে বের হলে অথবা যখন আপনারা বাসার মধ্যে কোনো দৈহিক পরিশ্রমের কাজ করবেন অবশ্যই সঠিক মানের ভালো কাপ সাইজের ব্রা পরিধান করতে হবে। আর বিবাহিত মহিলাদের ব্রেস্ট বড় এবং ঝুলে যাওয়ার প্রথম নম্বর কারণ থাকে তারা স্বামী স্ত্রী যেহেতু সহবাস করেন, এবং দ্বিতীয় নম্বর কারণ থাকে যখন তাদের বাচ্চা কনসিভ করে, বাচ্চা কনসিভ করার পরে দেখা যায় 3 মাস পর থেকে তাদের ব্রেস্টে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে, এবং যত দিন যায় এটা বড় হতে থাকে, এবং বাচ্চা যা ডেলিভারি হওয়ার পরে বাচ্চাকে যখন ব্রেস্ট ফিডিং করানো হয় তখন দেখা যায় যে ব্রেস্টটা বড় হওয়ার পাশাপাশি এটা ঝুলে যায়, শ্যাগি হয়ে যায়, যার কারণে দেখা যায় আর আগের মতো সুন্দর শেপটা থাকে না। তো এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি প্রথম নম্বর যে উপাদানটা ব্যবহার করতে বলবো আপনাদের সেটাকে বলা হয় জেল কিং, বা একটা জেল তৈরি করে এটা ব্যবহার করবেন। এই জেলটা তৈরি করার জন্য আপনাদের যে উপাদানগুলো লাগবে প্রথম উপাদানগুলো জেনে নিন। এক্ষেত্রে আপনাদের প্রথম নম্বর যে উপাদানটা নিতে হবে সেটা হচ্ছে আপনারা মহিষের দুধের খাঁটি ঘি নেবেন 200 গ্রাম পরিমাণে। আমি আবার বলছি যে অনেকেই কমেন্টস করবেন যে এই ঘি ছাড়া অন্য কোনো ঘি হলে হবে কিনা, আমি বলে দিচ্ছি যে না, আপনাদের রেমেডি তৈরি করার জন্য মেন উপাদানটাই হচ্ছে মহিষের দুধের ঘি নিতে হবে 200 গ্রাম পরিমাণে। এর সাথে আপনাদের অ্যাড করতে হবে 1 কাপ পরিমাণে কাঁচা আমলকির রস। দ্বিতীয় নম্বরের সাথে অ্যাড করবেন আধা কাপ পরিমাণে শসার রস। 4 নম্বরে আপনারা এর সাথে অ্যাড করবেন 4 থেকে 5 চামচ পরিমাণে লবঙ্গ এর তেল। আর 5 নম্বরে আপনারা এর সাথে অ্যাড করবেন অ্যালোভেরা জেল। যদি আপনারা সরাসরি কাঁচা অ্যালোভেরা ডগা থেকে জেল সংগ্রহ করেন তাহলে 1 কাপ নেবেন, আর বাজারে কোনো অ্যালোভেরা জেল নিলে আধা কাপ পরিমাণ নিলে চলবে। 6 নম্বরের সাথে আপনারা অ্যাড করবেন 4 থেকে 5 চামচ পরিমাণে ফ্ল্যাক্সিড বা তিসি। 6 নম্বরে আপনাদের প্রয়োজন হবে 4 থেকে 5 চামচ পরিমাণে মেথি। এবার আসি কিভাবে আমরা তৈরি করব। সর্বপ্রথমে একটা কড়াই নিতে হবে বা একটা হাঁড়ি নিতে হবে। এর মধ্যে আপনি যে মহিষের দুধের ঘি নিয়েছেন 200 গ্রাম, এটা দিয়ে অল্প আছে বা মিডিয়াম আছে জাল দিতে শুরু করুন। পর্যায়ক্রমে এর মধ্যে আপনি কাঁচা আমলকির রস 1 কাপ, আধা কাপ শসার রস এবং লবঙ্গ তেল 4 থেকে 5 চামচ এটা দিয়ে জাল দিতে শুরু করুন। যদি আপনি কাঁচা অ্যালোভেরার ডগা বা জেলিটা নেন তাহলে অবশ্যই এই এখনই অর্থাৎ এই 4টি উপাদানের সাথে এটাও দিয়ে জাল দিতে শুরু করুন। আর যদি বাজারে কোনো কৃত্রিম জেলি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা রেখে দিন এবং এটা রেমেডির একেবারে শেষ অংশে গিয়ে ব্যবহার করতে হবে। তো এটা যখন 4-5 মিনিট জাল দিবেন, বলক আসতে শুরু করবে, তখন এটাকে চুলাটা অফ করে রেখে দিতে হবে। আমাদের হাতে আরো 2টি উপাদান আছে। 6 নম্বরে বলেছিলাম তিসি বা ফ্ল্যাক্সিড। এবার আমাদের কাজটা হচ্ছে এই তিসি বা ফ্ল্যাক্সিড এটা আমরা 4 থেকে 5 চামচ তিসি নিয়েছি,
এটাকে 1 গ্লাস পানি দিয়ে অন্য আরেকটা পাত্রে জাল দিতে শুরু করব। মোটামুটি 8-10 মিনিট জাল দেওয়ার পর দেখবো যে ভিতর থেকে একটা জেলি আসতে শুরু করছে, জেলি জেলি বেরোচ্ছে। যখন এটা 8-10 মিনিট জাল দেবো, ফুটতে শুরু করবে, জেলি বেরোতে শুরু করবে, তখন আমাদের কাজটা হচ্ছে একটা লোহার ছাঁকনি নিয়ে এই জেলিটাকে সেকে আমরা মহিষের দুধের ঘি যে উপাদান ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমাদের কাছে আর একটি উপাদান থাকলো, সেটা হচ্ছে মেথি। এবার আমরা একই নিয়মে আরেকটা পাত্রে 4 থেকে 5 চামচ মেথি 1 গ্লাস পানি দিয়ে আমরা জাল দিতে শুরু করব। জাল দিতে দিতে যখন দেখব যে সুন্দর একটা কম্বিনেশন চলে আসছে এবং এটা 8-10 মিনিট জাল দেওয়ার পরে ফুটতে শুরু করছে, ভিতর থেকে জেলি বেরোতে শুরু করছে, তখন আমাদের কাজটা হচ্ছে এই জেলিটুকুন আমরা লোহার ছাঁকনি দিয়ে সেকে একইভাবে আমরা এই মহিষের দুধের যে ঘি যে উপাদানগুলো আছে ওর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর পরে এবার আমরা আরো 8 থেকে 10 মিনিট সুন্দরভাবে জাল দিতে শুরু করব। জাল দিব, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এবং কালারটা যেন কালচে কালারে না আসে। এটা স্বাভাবিক যেটা ন্যাচারাল কালার এটা থাকবে এবং চুলাটা অফ করে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এখন বলেছিলাম যদি কেউ বাজারে কৃত্রিম জেলি নেন, তাহলে এই উপাদানটা যখন জাল দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে, তখন আপনার এই ঠান্ডা জেলিটা সাথে অ্যাড করতে হবে। সুন্দরভাবে অ্যাড করলেন, অ্যাড করার পরে একটা কাচের কৌটা বা একটা বয়ামে আপনারা এটা সংরক্ষণ করবেন এবং চাইলে ফ্রিজে নরমালে রেখে আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারেন। এবার আসি, অনেকে বলবেন যে আসলে এই রেমেডি তৈরি করা এগুলো আমাদের জন্য ঝামেলা বা ম্যানেজ করা কঠিন। সেক্ষেত্রে সরাসরি রেডিমেড ভাবে বা তৈরি করা কোনো উপাদান আমরা পেতে পারি কিনা বা আমরা এটা নিতে পারবো কিনা। তাদের জন্য বলবো যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করলে সম্পূর্ণ ঘরোয়াভাবে প্রাকৃতিকভাবে তৈরিকৃত যে জেলি, এটা আপনারা অর্ডার করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো। জায়গা বসেই পেয়ে যান, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এটা অর্ডার করে নিতে পারবেন। এবারে সেই জেলটা ব্যবহার করব কিভাবে? ব্যবহার করার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে আপনি 2 বার ব্যবহার করতে পারেন অথবা গোসলের পরে 1 বার ব্যবহার করলে চলবে। এখন বিষয়টা হচ্ছে যদি খুব দ্রুত উন্নতি চান তাহলে দিনে 2 বার ব্যবহার করতে হবে এবং প্রতিবার ব্যবহার করার আগে আপনারা যে কোনো ভালো মানের ফেস ওয়াশ দিয়ে বেসটাকে ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে। এরপরে হাতের আঙ্গুলে জেল নিয়ে আলতোভাবে চেপে চেপে সমস্ত বেসটা লাগাবেন। কোনোভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করবেন না, ম্যাসাজ করা যাবে না। এটাকে সুন্দরভাবে চাপ দিয়ে দিয়ে লাগাতে হবে। সুন্দরভাবে যখন আপনি বেসটা জেলিটা লাগানোর পরে আপনাদের কাজটা হচ্ছে হাতের যে তালু আছে তালু বরাবর বেসটার নিপল রাখবেন এবং বেসটাকে নিচের দিক থেকে উঁচু করে বাইরের থেকে ভিতর দিকে চাপ দেবেন 20 থেকে 30 বার। সবশেষে টাইট ফিটিং বিড়া পড়বেন। এভাবে আপনারা যখন 7 থেকে 10 দিন ব্যবহার করতে শুরু করবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের ব্রেস্ট যে টাইটিং হচ্ছে এটা কিন্তু আপনি অনুভব করতে শুরু করবেন। তবে আপনার ব্রেস্টের আকার আকৃতি অনুযায়ী এই জেলটা 1 থেকে 2 মাস পর্যন্ত ব্যবহার করা লাগতে পারে বা ব্যবহার করবেন। এবারে এর পাশাপাশি আমাদের দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খাবারে পরিবর্তন আনা। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারে অতিরিক্ত কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেয়ে ফেলছে কিনা এটাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ভাত, রুটি, আলু, কচু বা ময়দা দিয়ে তৈরিযুক্ত যে খাবারগুলো আছে এগুলো পরিমাণে কম খেতে হবে। এর পাশাপাশি চিনি এবং মিষ্টিযুক্ত খাবার, কার্বোহাইড্রেট যুক্ত খাবার, সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো একেবারে এড়িয়ে চলতে হবে এবং অতিরিক্ত তেলে ভাজা মশলাযুক্ত ভুনা খাবার, ফাস্টফুড, জাঙ্ক ফুড এগুলো এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এর পরিবর্তে প্রতিদিন রঙিন ফলমূল, সবুজ শাকসবজি এগুলো খেতে হবে। প্রতিদিন করে 3 থেকে 3.5 লিটার ফ্রেশ পানি পান করতে হবে। তাহলে দেখা যাবে যে আমাদের সবকিছু ঠিক থাকবে এবং আমাদের ব্রেস্টটা অতিরিক্ত বড় হয়ে ঝুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। এর পাশাপাশি আমাদের তৃতীয় নম্বর যে কাজটা করতে হবে, একটা ব্যায়াম করতে হবে। 2 প্রকার ব্যায়াম করবেন। প্রথম নম্বর যে ব্যায়াম, এটা করার জন্য ঠিক আপনারা এভাবে 2 লিটারের একটা পানির বোতল নেবেন। 2 লিটার পানি ভর্তি একটি বোতল নেবেন এবং আপনাদের কাজটা হচ্ছে বোতলটাকে ঠিক এভাবে সামনে করে ধরবেন। ধরে ঠিক এভাবে ঘুরিয়ে পিছন পর্যন্ত নেবেন, ঠিক আবার এরকম সামনে আনবেন, আবার পিছন পর্যন্ত নেবেন, আবার সামনে আনবেন। এই ব্যায়ামটা আপনারা প্রতিদিন সকালে 30 থেকে 40 বার, রাতে 30 থেকে 40 বার এই ব্যায়ামটা করবেন। এই ব্যায়ামটা করার মতো মেয়েদের ব্রেস্টের যে লিগামেন্ট গুলো আছে, যে পেশিগুলো আছে এগুলা সংকুচিত হবে এবং টাইটিংও করতে কাজ করবে। এর পাশাপাশি দ্বিতীয় নম্বর যে ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে পুশ আপ ব্যায়াম। 2টা হাত দিয়ে বুক ডাউন দেওয়ার মতো, ছেলেরা যেমন বুক ডাউন দেয় ঠিক এটাকে বলা হয় পুশ আপ ব্যায়াম। মেয়েরা এই ব্যায়াম কিভাবে করবেন এই বিষয়ে আপনারা পুশ আপ ব্যায়াম লিখে ইউটিউব বা গুগলে সার্চ দেবেন, আরো অনেক তথ্য এবং ভিডিও, চিত্র এগুলো পেয়ে যাবেন। সেগুলো দেখে কিন্তু আপনারা দিনে 30 থেকে 40 বার সকালে এবং রাতে এই ব্যায়ামটা করবেন।
আপনি যদি আপনার এই প্রতিদিন নিয়মিত করে জেলটা ব্যবহার করতে পারেন, আপনি ব্যায়ামটা করতে পারেন, খাবারে পরিবর্তন আনতে পারেন, ইনশাআল্লাহ 7 থেকে 10 দিনের মধ্যে দেখবেন যে আপনার ব্যাপক পরিবর্তন আসতে শুরু করেছে। এবং এটা কিন্তু পরীক্ষিত রেমেডি, এবং এটা করার মাধ্যমে এই জেল ব্যবহার করা, ব্যায়াম করা এবং এই খাদ্য পরিবর্তনের মাধ্যমে কিন্তু মেয়েরা ন্যাচারাল ভাবে তাদের অবস্থাটা উন্নতি করতে পারবেন। আর যদি আপনার ব্রেস্টটা অনেক বড় হয়, বেশি ঝুলে যায়, সেক্ষেত্রে এই পদ্ধতিগুলো একটু বেশি দিন দেখা যাচ্ছে 1 থেকে 2 মাস বা তার থেকে একটু বেশি দিনও করা লাগতে পারে। আর যাদের মোটামুটি পর্যায়ে, তাদের 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে কিন্তু সুন্দর একটা অবস্থানে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকে বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্যবহুল ভিডিও বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।